কাঁচা আমের সিজন চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আচার বানাতে পারলাম না। তো চলুন আজকে একটু আমের আচার বানিয়ে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এখানে মশলা নিয়ে নিয়েছি। আছে মৌরি, সাদা সরিষা, জিরা, পাঁচফোড়ন এবং তেজপাতা। এখন আমি এগুলো সব একসাথে মিক্স করে টেলে নিচ্ছি। এটাই সম্পূর্ণ মশলা, যেটা আমি আচারে দিয়ে দিব, এবং আচারটা কিন্তু খেতে ভীষণ ভালো হবে। তো আমি এটাকে হালকা টেলে নিয়েছি। সম্পূর্ণ মশলাটাকে এখন গুঁড়া করে নিচ্ছি। আমের সিজনে আম ভর্তা, আমের চাটনি এগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই তো আমার মশলা রেডি হয়ে গেছে। এখন আমি আমগুলোকে কেটে নিয়েছি, সেগুলোকে একটু ভাপ দিয়ে নিব। আমি আধা পাকা আম নিয়েছি। আমি কাঁচা আম নিয়ে এসেছিলাম, 3-4 দিন বাসায় থাকায় সেটা একদম পেকে গেছে। তারপরও সমস্যা নেই, এটা দিয়ে আমি আজকে চাটনিটা তৈরি করে নিব। আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি। এখন এটাকে হালকা একটু ভেজে নিব। এরপরে আমি ভাপ দেয়া সেই আমগুলোকে দিয়ে দিব। আমি ভাপ দেওয়ার পরে কিন্তু আমের পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে এটাকে নেড়ে নেড়ে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি তৈরি করা সম্পূর্ণ মশলা, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এটা যে যার পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দিলাম ভিনেগার, আমি হোয়াইট ভিনেগার দিয়েছি। এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি আচারটাকে তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আমার আম্মু আচার ভীষণ পছন্দ করে, সেই জন্যই তৈরি করা। এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, অলমোস্ট হয়ে এসেছে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার আচার কিন্তু পুরোপুরি রেডি। এখন কড়াই থেকে উঠে আসছে। আর লবণ কম মনে হয়েছিল, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। অর্ধেকের বেশি খেয়ে ফেলেছি, আর এইটুকু আছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।